আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম হোম ব্লগ কুকিং থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা যে সে কোনো রেসিপি না, এটা একেবারে নবাবী লাচ্ছা সেমাই রান্নার রেসিপি। এটাকে কিন্তু আবার অনেকে ক্ষীরের সেমাই বলেও চিনে, তবে সব থেকে বেশি প্রচলিত হয়ে সেটা হচ্ছে নবাবী সেমাই। কারণ আগেরকার দিনে নবাব নন্দিনীরা এই সেমাইটা বেশি খেয়ে থাকতেন, তাই এটার নাম হচ্ছে নবাবী লাচ্ছা সেমাই রেসিপি। যারা সেমাই একেবারে পছন্দ করে না তারাও এই সেমাইটা দেখলে লোভ সামলাতে পারবে না। প্রথমে লাচ্চা সেমাইগুলো ঘিয়ে ভেজে নিতে হবে, তাই আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবে তেলটা ব্যবহার করতে যাবেন না। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম 200 গ্রাম ওজনের 1 প্যাকেট লাচ্চা সেমাই। আর সেমাইগুলা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু লাল করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টি যে যেরকম খান ওই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর এভাবে নেড়ে ছেড়ে ভালো করে সেমাইয়ের সাথে চিনিগুলো মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়ো দুধ। দুধটাও কিন্তু একদম অপশন, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে এই পর্যায়ে গুঁড়ো দুধটা ব্যবহার করলে সেমাইয়ের টেস্টটা খুব ভালো আসে, তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করার। চিনি আর গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে, যেন চিনি আর গুঁড়ো দুধগুলো সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যায়। আমার সেমাই ভাজা হয়ে গেছে, এখন আমি সেমাইগুলো চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর সেমভাবে বানিয়ে নেব সেমাইয়ের জন্য ক্ষীর। তার জন্য আমি 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা আমি আগে একবার জাল করে ঘন করে নিয়েছি। দুধগুলো ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপের মতো চিনি, আধা কাপের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপের মতো কর্নফ্লাওয়ার। আমি কিন্তু চুলাটা এখনো অন করে নেই, সবগুলো শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আগে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি, কারণ আগে থেকে যদি চুলাটা অন করে দেন গরম দুধের মধ্যে এই জিনিসগুলো দিতে দেন সবগুলো দলা পাকিয়ে যাবে, ভালো করে মিশ হবে না। তাই ঠান্ডা অবস্থায় শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু শুকনো উপকরণগুলো দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। দুধে বলক আসতে শুরু করে দিয়েছে, আর দুধটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ, 1 টুকরো দারচিনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে আমি দুধ থেকে এলাচগুলো বেছে বেছে তুলে নেব, কারণ এলাচটা যদি আগে থেকে দেওয়া হয় ফেটে বীজগুলো বের হয়ে যায়, আর এতে করে খেতে গেলে একদম ভালো লাগে না। ক্ষীরটা অলরেডি রেডি হয়ে গেছে, আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আর একটু ঘন করে নেব। যত এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে অত বেশি জাল করতে হয় না, কারণ গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে তাড়াতাড়ি ক্ষীরটা ঘন হয়ে যায়। দেখুন ক্ষীরের ঘনত্বটা কেমন হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেমাইটা সেট করার জন্য। আপনারা যে কোনো কিছুতেই আপনাদের পছন্দ মতো সেট করতে পারেন। আর আমি এখানে 3 লেয়ার করে বসাবো সেমাইটা। আপনারা চাইলে 2 লেয়ার বা 3 লেয়ার যে যেরকম খুশি ওরকমভাবে বসাইতে পারেন। আমি প্রথমে বাটিতে চারদিকে সেমাই ছড়িয়ে দিয়েছি, এরপরে উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, আর দিব কয়েকটা পেস্তা বাদাম কুচি, কয়েকটা কাজু বাদাম কুচি, কয়েকটা কাঠবাদাম কুচি। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি ক্ষীর। দেখুন ক্ষীরটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে, আর যত বেশি ঠান্ডা হবে অত বেশি ক্রিমি ভাব চলে আসবে। আর আমি সুন্দরভাবে সেমাইয়ের উপরে ক্ষীর দিয়ে ছিটিয়ে নিচ্ছি ভালো করে। এটা ভালোভাবে চামিচের সাহায্যে সেমাইয়ের উপরে ছড়িয়ে দিতে হবে, যত এটা ক্ষীরের সেমাই বলে কথা বা নবাবী সেমাই বলে কথা। আবারও সেম প্রসেসে উপরে থেকে বসাচ্ছি সেমাই। যত আমি এখানে 3 লেয়ার করে সেমাইটা বসাবো আগেই বলে দিয়েছি।
একই প্রসেসে আমি প্রথমবারের মতো দ্বিতীয় সেমাইয়ের লেয়ারটা বসিয়ে সবগুলো উপকরণ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারাও যদি বাসায় নবাবী লাচ্ছা সেমাই রান্না করতে চান পারফেক্টভাবে, তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন। আমি প্রথমবারের মতো আবারও দ্বিতীয় ক্ষীরের লেয়ারটা বসাচ্ছি। আর ক্ষীরটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছি। ক্ষীরটা যত ঠান্ডা হবে অত বেশি ঘন হয়ে যাবে। আর ক্ষীরটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যত এটা নবাবী লাচ্ছার সেমাই বলে কথা বা ক্ষীরের সেমাই যে যাই বলেন না কেন। সেম প্রসেসে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সেমাইয়ের লেয়ার। আর এবারও সবগুলো সেমাইয়ের লেয়ার দিয়ে এরপর উপরে দিয়ে দিব একটু কালারিং করে ভেজে রাখা সেমাই। আমি অল্প কিছুটা সেমাই জর্দার কালার দিয়ে ভেজে নিয়েছি। একটা একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি উপরে সুন্দর দেখানোর জন্য এটা করেছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা বাদাম কুচি, কয়েকটা কাজু বাদাম কুচি, কয়েকটা কাঠবাদাম কুচি, আর এরপরে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। আমি সেমাইটা উপরের থেকে ডেকোরেশন করে নিচ্ছি। আর একেবারে পুরোপুরি রেডি হয়ে গেল আমার নবাবী লাচ্ছা সেমাই রান্নার রেসিপি। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। যে কখনো সেমাই খায় না, সেমাই একেবারে পছন্দ করে না, সেও কিন্তু এই সেমাইটা দেখলে একদম মুখ ফেরাতে পারবে না। আর তার থেকে বড় কথা হচ্ছে যতটুকু সেমাই সামনে দিবেন তা তো চেটে পুটে খাবে, বরং আপনার থেকে আর একটু চেয়েও খাবে। দেখুন সেমাইটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব মজা ও টেস্টি। একবার হলো বাসায় সেমাইটা ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আবারও বলতেছি, আমাকে আপনাদের বন্ধু ভেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।